সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে কাজে বসে যাই, কারণ আমি নিজে জানি যতই ল্যাদ খাবো ততই বেশি লেট হবে। বলতে পারো সেলফ রিয়েলাইজেশন অ্যাট ইটস পিক। আমাদের জন্য একটা ফিট চেক দিয়ে দিই, কিন্তু আনফর্চুনেটলি সেটা বেশিক্ষণ থাকবে না, কারণ আমাকে এই জ্যাকেটটাই বর্ষাকালে চাপাতেই হবে। আগে বাঙালিদের একটা কথা ছিল, শীত গ্রীষ্ম বর্ষা ছাতাই আমাদের ভরসা। এখন সেই ছাতার জায়গাটা নিয়ে নিয়েছে ক্রক্স। বৃষ্টি তো টুকটাক পড়ছিলই, কিন্তু বাসের মধ্যে গিয়ে এই রেনকোটটা না খোলার ফলে আমি হঠাৎ করে দেখি হাত থেকে টুস টুস করে জল পড়ছে। প্রথমে ভাবলাম আমার বোতল কি লিক করছে, তারপর ভাবলাম যে আমার বোতলটা জ্যাকেটের মধ্যে আসবে কোথা দিয়ে। পাশে দাদাটা বললো যে নিশ্চয়ই তোমার ঘাম হয়েছে, সেই ঘামের জলটা পড়ছে। অ্যান্ড হি ওয়াজ কোয়াইট রাইট। এই সব মুহূর্তগুলো থেকেই মনে হয় আমার মা কেন এখনও বলে যে তোর এখনও বড় হওয়া বাকি আছে। একটা জিনিস খুব ভালো যে সেনকে আমি বাসে আর মেট্রো দু জায়গাতেই মোটামুটি সিট পেয়েই গেছিলাম, খুব একটা তাই দাঁড়াতে হয়নি। এভাবেই সেনকে ক্লাসের মধ্যে চলে যাই, আর 1.5 ঘন্টা তারপর মারাত্মক একটা ইম্পর্টেন্ট ক্লাস হয়, তাই বেশি ভিডিও নিইনি ক্লাস। সেকেন্ড ব্রিজ দিয়ে যখন বাড়ি ফিরি তখনও দেখি আকাশে মেঘ গর্জন করছে, মনটা ভারী করে ফিরছি। কিন্তু সেই সময় দেখলাম এমন একটা জিনিস যেটা আমার মতো যে কোনো বাঙালির মনটা ভালো করে দেবে। হ্যাঁ, আমাদের ক্লাবের পুজোর প্যান্ডেলের কাজ স্টার্ট হয়ে গেছে, যেটা থেকে বোঝা যায় যে মা আসছে তাড়াতাড়ি।